বোঝা যাচ্ছে ভারতবর্ষের সেরা মণ্ডপ হতে চলেছে এটি হবে। ভেতরটা লাইটের আকর্ষণ দিয়ে ভরানো থাকবে। এই পুরো মাঠটা জুড়ে তৈরি হবে পেহেলগামের পাহাড়, জাহাজ, বিমান, অস্ত্রশস্ত্র যা ব্যবহার করা হয়েছিল। নোটিশ আছে যেখানে বলা হয় লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেম করা যাবে না। এবং তো বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগার, যেখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে পূজা পর্ব সমস্ত দেখা দেখি। আর আজকে কিন্তু আমি চলে এসেছি উত্তর কলকাতার একটি সেরা অন্যতম পুজোতে, যে পুজোটা এবছর ভারতবর্ষে অন্যতম সেরা পুজো হতে চলেছে। এখন আমি চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারে মাঠে। আর এবছর কিন্তু তাদের থিম রয়েছে, সকলেই জানো, অপারেশন সিন্দুর। ভারতবর্ষে এটি গর্বের বিষয় অপারেশন সিন্দুর, সেইটাকে কিন্তু সুন্দর করে ফুটিয়ে তোলা হচ্ছে এই সন্তোষ মিত্র স্কোয়ারের মাঠে। কতদূর কি প্রস্তুতি রয়েছে, কেমন কি ভাবনা রয়েছে, কীভাবে সেজে উঠতে চলেছে, সমস্তটা থাকছে আজকের এই ভিডিওতে। তাই স্কিপ না করে জয় হিন্দ বলে আজ কমেন্ট করে আজকে ভিডিওটা শুরু করা যাচ্ছে। বলতে পারে মধ্য কলকাতা একটি অন্যতম সেরা পুজো সন্তোষ মিত্র স্কোয়ারের ঠিক সামনে গেটের থেকে একদম প্রবেশ করলেই দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক বাঁশ পড়ে রয়েছে, কাঁচা বাঁশ। আর এই বাঁশগুলো কিন্তু দিয়েই কিন্তু এখানে দেখতে পাচ্ছি সামনে একদম গেটের সামনে এখানে কাটা ছাটার যে কাজগুলো সেগুলো কিন্তু চলছে। আর যেহেতু পুজো আসতে একদমই কম দিন বাকি রয়েছে, আর পুরো মাঠটা কিন্তু এরকম টিন দিয়ে কিন্তু ঘিরে দেওয়া রয়েছে যাতে কোনো সমস্যা না হয়। মেনলি যেহেতু অনেক সময় তো অনেক বাচ্চা কাচ্চা অনেকেই ঢুকে যায় মাঠে। আর চলো এখন ভেতরে প্রবেশ করে তোমাদের কাজ কত দূর হয়েছে দেখাবো। ভেতরেও দেখতে পাচ্ছি কিন্তু প্রচুর এরকম কাঁচা বাঁশ পড়ে রয়েছে, এদিকেও বাঁশ পড়েছে, এদিকেও বাঁশ পড়েছে, ওখানেও বাঁশ, আর ওই দিকেও পুরো জায়গাটা জুড়ে কিন্তু প্রচুর বাঁশ পড়ে রয়েছে। আর ওই দিকেও কিন্তু অনেক, মানে পুরো জায়গা জুড়ে। আর এইদিকে তো দেখালামই বাঁশ, মানে এই পুরো বাঁশ দিয়ে কিন্তু আমাদের সব থেকে সেরা পুজো তৈরি হতে চলেছে। আর আমি যখন 4-5 দিন আগে এসেছিলাম তখন কিন্তু অনেকটা কম কাজ ছিল। আর যেহেতু পুজো তাড়াতাড়ি চলে এসছে তাই জন্য কিন্তু বেশ মানে 4-5 দিনে অনেকটা কিন্তু কাজ এগিয়ে গেছে দেখতে পাচ্ছ। মেনলি কিন্তু তোমাদের তো অনেকেই জানো অপারেশন সিন্দুর থিম হচ্ছে। আর এই বছরের থিমটা কেমন হচ্ছে, এটা যে পেহেলগামের যে পাহাড়টা, সেই পাহাড়টা কিন্তু এখানে ক্রিয়েট করা হবে। আর দর্শনার্থীরা কিন্তু এই পাহাড়ের ভেতরেই প্রবেশ করবে। তোমরা তো জানো ওখান দিয়ে কিন্তু দর্শনার্থীরা প্রবেশ করে। আর দেখতে পাচ্ছ ওখানে কিন্তু এই যে একটা স্ট্রাকচার রয়েছে, মানে পুরো এই জায়গাটা জুড়ে কিন্তু একটা পাহাড় কিন্তু ক্রিয়েট করা হবে। আর এই ঠিক পাহাড়ের তলা দিয়ে যে গুহাটা দেখতে পাচ্ছ, ওই জায়গাটা, ওই গুহা দিয়ে কিন্তু মণ্ডপের ভেতর প্রবেশ করবে। আর তারপরে কিন্তু মাতৃ প্রতিমার দর্শন কিন্তু তারা পাবে। আর এখানে দেখতে পাচ্ছি কিন্তু মোটা যে কাঠের যে গুঁড়িগুলো হয় মেনলি গাছে, সেই গুঁড়িগুলো কিন্তু আলকাতরা মাখানো রয়েছে। এগুলো দিয়ে কিন্তু পুরো পুজো মণ্ডপের কিন্তু অনেকাংশে যে মজবুত করার কাজ সেটা কিন্তু চলছে। দেখতে পাচ্ছি এখানে অল্প কিছু পড়ে রয়েছে। মেনলি কিন্তু বাঁশের স্ট্রাকচার দিয়ে কিন্তু পুরো পুজো মণ্ডপটা সেটা কিন্তু তৈরি হচ্ছে। আর কিছু কথা তোমাদের জানিয়ে রাখি, পুরোটা কিন্তু এখানে যে পাহাড় সেটা তো তোমাদের বললাম তৈরি করা হবে। আর এই পুরো জায়গাটা মানে বাইরের যে পোর্শনটা সেখানে কিন্তু লাইভ যুদ্ধ চলবে। এই পাহাড়ের সামনে তোমরা যখন এখান দিয়ে প্রবেশ করবে সাইড দিয়ে, তখন কিন্তু তোমরা এখানে দেখবে এটা কিন্তু এখানে আসল কামান রাখা থাকবে, জেট প্লেন কিন্তু উড়ে যাবে। তাছাড়া কিন্তু যে যুদ্ধের যে পরিবেশটা সেটা কিন্তু বাইরে পুরো পাহাড়টা জুড়ে কিন্তু রিক্রিয়েট করা হবে। রিক্রিয়েট বলবো না, ক্রিয়েট করা হবে। যে যুদ্ধটা কিন্তু সেই সময় ঘটেছিল, সেই মর্মান্তিক দুর্ঘটনা, সেই ঘটনাটা কিন্তু পুরো এই বাইরেটা জুড়ে কিন্তু ফুটিয়ে তোলা হবে। আর ভেতরে কি ফুটিয়ে তোলা হচ্ছে, চলো আমরা ভেতরে আগে প্রবেশ করবো, সেটা তখনই তোমাদের জানাচ্ছি। আর এখানে কিন্তু মেন মাতৃ প্রতিমা থাকবে। দেখতে পাচ্ছি উপরে কিন্তু তাঁবু টাঙানোর যে কাজ সেটা কিন্তু হয়ে গেছে। আর এদিকটা করে দেখতে পাচ্ছি যে পাহাড়ের যে ধাপগুলো সেগুলো কিন্তু এখানে ক্রিয়েট করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ যে পুরো গলিটা জুড়ে এখান দিয়ে যে দর্শনার্থীরা প্রবেশ করে, তোমাদের যে বললাম যে গুহার মতো করা হবে, সেটাই বুঝতেই পারছো। এখানে এই যে পাহাড়ের দেখাটা স্ট্রাকচার কিন্তু এখানে নামানোর ক্রিয়েট করার ব্যবস্থাটা চলছে। আর এই পাহাড়ের তলা থেকে যে এই গুহাটাই দেখতে পাচ্ছি, গুহা দিয়ে কিন্তু তোমরা ঠিক এইভাবে কিন্তু প্রবেশ করে মাতৃ প্রতিমা দর্শনের জন্য। আর এই এবছর কিন্তু পুরো মাঠটা জুড়েই কিন্তু একটা পাহাড় সেটা কিন্তু ক্রিয়েট করা হচ্ছে। যেমন এখানটাও দেখতে পাচ্ছ, মানে মেবি হয়তো পাহাড়টা ঠিক এরকমভাবে হয়তো ক্রিয়েট করা হবে। বাট দেখা যাক, আপাতত আরও দিন এগোলে তাহলে আমরা বুঝতে পারবো যে কেমনভাবে কি পাহাড়টা ক্রিয়েট করা হচ্ছে আর কেমনভাবে কি সেটা সাজানো হচ্ছে। আমি তো খুবই এক্সাইটেড। দেখতে পাচ্ছি কিন্তু পাহাড় তৈরি করার যে কাজটা তারা কিন্তু শিল্পীরা করে চলেছে। বলতে পারো ভারতবর্ষের একটি সেরা পুজো প্যান্ডেল তৈরি করার কাজ বা কর্মযোগ্য, সেখানে কিন্তু সকলে সামিল হয়েছে। দেখতে পাচ্ছি পাহাড়ে যে ক্রিয়েট করা যে বাঁশ বাঁধার যে কাজগুলো সেখানে কিন্তু করে চলেছে। আর ভেতরে তোমরা দেখতে পাচ্ছ এখান দিয়ে যে পাশ দিয়ে কিন্তু এরকম দর্শনার্থীরা প্রবেশ করে ঠিক এই দিক দিয়ে কিন্তু প্রবেশ করবে এই মণ্ডপের ভেতর, মানে মূল যে মণ্ডপের ভেতর। তো আমরা এখন মণ্ডপের ভেতরে প্রবেশ করে গেছি। আর এই মণ্ডপের ভেতরে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি মুকুর মঞ্চ। এই মঞ্চের কিন্তু থাকবে
মাতৃ প্রতিমা কিন্তু তোমাদের জানিয়ে রাখি কোনো রকম কিন্তু চেঞ্জেস থাকে না, যতই কিন্তু বাইরের থিমের চাকচিক্য থাকুক না কেন। এটা সন্তোষ মিত্র স্কোয়ারের স্পেশালিটি যে প্রতি বছরই মিন্টু পালের হাত দিয়ে কিন্তু একটি সাবেকিয়ানা, সুন্দর সাবেকিয়ানের মাতৃ প্রতিমায় কিন্তু এখানে তৈরি হয়ে থাকে, যেখানে দেখলে যে মাতৃ প্রতিমাকে দেখলে আমাদের মন প্রাণ সত্যি জুড়িয়ে যায়। কারণ যতই থিমের চাকচিক্য থাকুক না কেন মাতৃ প্রতিমায় কিন্তু কোনো চেঞ্জেসই থাকে না, সেটা কিন্তু মেনলি খুব ভালো লাগে। আর তারা তোমার একটা জানিয়ে রাখি, যখন দর্শনার্থীরা ঠিক গুহার ভেতর দিয়েই মূল মণ্ডপের ভেতর মানে গুহার ভেতর যে প্রবেশ করবে, এখানে কিন্তু দেখানো হবে যে সিঁদুর, আমাদের যে বাঙালি ধর্মে বা হিন্দু ধর্মের যে সিঁদুর বলতে পারো, সেই সিঁদুরের যে মাহাত্ম্যটা সেটাই কিন্তু এই ভেতরে পুরোটা জুড়ে কিন্তু দেখানো হবে। জানে সেটা কী করে লাইট বা সাউন্ড সিস্টেম বা কোনো প্রজেক্টরের মাধ্যমে দেখানো হবে কিনা সেটা আপাতত এখনও জানা যায়নি, বাট পুরো এই মণ্ডপের ভেতরটা জুড়ে কিন্তু আমাদের হিন্দু ধর্মের যে সিঁদুর, সেই সিঁদুরের যে মাহাত্ম্য বলতে পারো, সেই মাহাত্ম্যটাই কিন্তু দেখানো হবে। কেননা কখনো কখনো কিন্তু আমাদের মাদের কাকিমাদের কপালে যে সিঁদুর থাকে, সিঁথিতে যে সিঁদুর থাকে, তার একটা মাহাত্ম্য আছে। বা কখনো পুজোর সময় দেখতে পাবে কিন্তু সেই সিঁদুর দিয়ে কিন্তু আমাদের টিকা দেওয়া হয়, সেই মঙ্গলের যে টিকা বা বলতে পারে সিঁদুর দিয়ে কিন্তু ঘটে সেই স্বস্তিক চিহ্ন বানানো হয়। সেই সিঁদুরের যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্যটা কিন্তু পুরো এই মণ্ডপের ভেতর জুড়ে মানে ফুটিয়ে তোলা হবে। আর তোমরা একটা জানিয়ে রাখি, তোমরা তো জানো ওইদিকে যারা শিল্পীর বা কর্মচারীরা থাকে ওইদিকে ওই ঘরটা কিন্তু তাদের জন্য রয়েছে। আর প্রতি বছরই কিন্তু আলোকসজ্জার জন্য কিন্তু একটা স্টোর রুম বা বলতে পারো যে ঘর বানানো হয়, সেটা কিন্তু এই ঘরটা। যেহেতু এখনও বাঁশ বাঁধার কাজ বেশ অনেকটাই বাকি রয়েছে, সেই জন্য কিন্তু তার সাথে সাথে এই ঘরটা বানানোর যে কাজ সেটাও কিন্তু চলছে, দেখতে পাচ্ছ। কারণ এই ঘরে কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড শোর জন্য কিন্তু নানা রকম যে বিষয়গুলো সেগুলো কিন্তু এখানেই রাখা হবে। তো আমরা এখন পেয়ে গেছি সন্তোষ মিত্র স্কোয়ারের মাঠে একজন সহ কর্মচারীকে, জয়রাম দাকে। তো জয়রাম দা, জিজ্ঞাসা করে নেবো কতদিন ধরে কাজ এগোচ্ছে? এখন আমরা 9 তারিখ থেকে শুরু করেছি, এখন চলবে ওইভাবে বাঁশ বাঁধা কিছুদিন। আচ্ছা, তারপরে হবে পাহাড়ের কাজকর্ম, বাঁশের পরে হবে প্যারিস চট ফাইবার, কিছুই এগুলো দিয়ে পুরোটা পাহাড়টা তৈরি করা হচ্ছে, সবটা ভরাট করা হবে। মানে পাহাড়ের যে বাসের স্ট্রাকচার সেটা কবে মানে কতদিনের মধ্যে শেষ করার টার্গেট? মোটামুটি এখন তো 1 মাস লাগবে টোটাল পাহাড়টা স্ট্রাকচার হবে, বাঁশটা বাঁধতে। আচ্ছা, বাঁশটা বাঁধতে। আর এম থেকে 12,000 বাঁশের কাজ হবে টোটাল। আচ্ছা, আর বাইরে মানে পাহাড়ের যে বাইরের অংশটা, মণ্ডপের বাইরে কি কি ফুটিয়ে তোলা হচ্ছে? মোটামুটি অপারেশন সিঁদুরের মানে যেসব কাহিনীগুলো হয়েছিল যুদ্ধ বিগ্রহ করতে গিয়ে, জাহাজ, বিমান, অস্ত্রশস্ত্র যা ব্যবহার করা হয়েছিল, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যে যুদ্ধ ঘাঁটিগুলো ছিল, আচ্ছা, সেই সব দৃশ্যগুলো তুলে টোটাল যে ঘাঁটিগুলো সেগুলো পাহাড়ের আমরা দেখতে পাবো। হ্যাঁ, পাহাড়ের মধ্যেই থাকবে, যেমন পাহাড়ের মধ্যে ছিল আচ্ছা, তেমন থাকবে। পাকিস্তান বা ভারতবর্ষের যে বর্ডারটা ওর মধ্যে আছে সেটাও দেখানো হবে, সব কিছুই দেখানো হবে। আর মণ্ডপের ভেতরে মানে বাইরে তো যুদ্ধ দেখলাম, ভেতরটা কিরকম হবে? ভেতরটা লাইটের আকর্ষণ দিয়ে ভরানো থাকবে, সেই পাহাড়ের যেভাবে সৃষ্টি হয় ভিতর থেকে গুহা করে, গুহার ভিতরে মন্দির হয়, সেই মন্দিরের মধ্যে মায়ের গুহার চিত্র সেটা আমরা ভেতরে দেখব। আচ্ছা, আর মণ্ডপ উদ্বোধনের কি কেমন কি ডেট রয়েছে? উদ্বোধনের সমস্যাটা আমরা বলতে পারবো না। আচ্ছা, এমনি কবে কমপ্লিট করার ইয়ে রয়েছে? আমাদের মোটামুটি এখন বর্তমান মনে হয় কতদিন আছে বলতে পারছি না, তবে আমাদের 4 দিন আগে কমপ্লিট দিতে হবে। আচ্ছা, মহালয়ার 4 দিন আগে মহালয়ায় কমপ্লিট দিতে হবে, মহালয়ার মধ্যে কমপ্লিট দিতে হচ্ছে। আর বলছি মণ্ডপে মানে আলোকসজ্জা তো বলে দিলে, ভেতরে গুহার একটি চিত্র ফোটানো হবে এবং বাইরে যে মেটেরিয়ালসগুলো ইউজ হবে সেগুলো কি কি রয়েছে? বৈদ্যুতিক পদ্ধতিতে তৈরি হবে কিছু, বিভিন্ন রকম কারুকার্য যেটা যেমন জিনিস দিয়ে তৈরি হয় সেইভাবে করা হবে। আচ্ছা, আর শোনা যাচ্ছে যে কিছু কিছু মানে আসল অস্ত্র কামান থাকছে, সেগুলো কি সাধারণভাবে যেভাবে ইউজ করা যায় সেইভাবে করে দৃশ্যনীয় করা হবে। আচ্ছা আচ্ছা, উচ্চতা কতটা হচ্ছে? উচ্চতা টোটাল 80 থেকে 85 ফুট। আর এবার দেখতে পাচ্ছি চওড়াটা হবে 150 থেকে 200 ফুট। টোটাল যে গ্রাউন্ড রয়েছে সেটাকে পুরোপুরি নেওয়া 200 ফুট হচ্ছে চওড়াটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। বেশি হবে মনে হয়। আচ্ছা, কথা বলে খুব ভালো লাগলো, ধন্যবাদ। আপনাদের মানে কাজ কতক্ষণ করছেন আপনারা? আমরা এখন প্রত্যেক দিন রাত 10টা অবধি করে কাজ করছি। আচ্ছা, 40 জন লেবার রয়েছে, তার মধ্যে প্রত্যেকটা লেবারের মধ্যে মিস্ত্রিও রয়েছে, সবাই পরিচালক। আচ্ছা, যেমন আমি আমার একটা টিম পরিচালনা করি, আমি এই কোম্পানিতে 15-17 বছর কাজ করছি। মানে গ্রুপ করে করে কাজ হচ্ছে আপনাদের? হ্যাঁ, একা তো করা সম্ভব না এত বড় কাজ, তাই আমাদের এর মধ্যে 5 জন মিস্ত্রি আছে, 5 জন মিস্ত্রির গ্রুপ আছে। আচ্ছা, প্রত্যেক জায়গায় দায়িত্ব দেওয়া আছে, তারা সেইভাবে কাজকর্ম করছে।
আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ। আর একটা কথা তোমাদের জানিয়ে রাখি, এই পুজো মণ্ডপ কিন্তু তৈরি হওয়ার জন্য প্রচুর বাধা আসছে। এই নিয়ে কিন্তু পুলিশের 2 বার বাধা দিয়েছে। একদম খুঁটি পুজোর আগেও তোমরা অনেকে জানো যে নোটিশ পেয়েছিল, যারা সন্তোষ মিত্র স্কোয়ারের প্রচুর একদম ডাইহার্ট ফ্যান, মানে বলতে পারো রাজনীতি না, একমাত্র প্যান্ডেলের প্রতি যে ডাইহার্ট ফ্যান, তারা কিন্তু জানো যে পুলিশরা কিন্তু একটা বাধা সৃষ্টি করেছিল নানা রকম কারণে। কারণ অনেক সময় ক্রাউড হয়, অনেক সময় নানা রকম থাকে, তো সেখানে কিন্তু একটা বাধা সৃষ্টি করেছিল। লেটার পাঠানো হয়েছিল মাননীয় শ্রী সজল ঘোষকে। আর আবার কিছুদিন আগে, 2 দিন আগে কিন্তু আর একটা নোটিশ পাঠানো হয়, যেখানে কিন্তু বলা হয় এবছর লাইট সিস্টেম করা যাবে না। মানে পুলিশের কাছ থেকে কিন্তু নোটিশ আসে, যেখানে বলা হয় লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেম করা যাবে না, এবং আরও অনেক কিছু রুলস অ্যান্ড রেগুলেশন যেটা কিন্তু মানে বলা আছে সেই লেটারে। আর সেখানে কিন্তু সজলদার, আমি তোমাদের দেখাচ্ছি স্ক্রিনশটে, জানিয়েছে যে এবছর যদি এরকম বাধা থাকে পুলিশের তরফ থেকে, তাহলে কিন্তু পুজো বন্ধ হতে হবে। মানে সজলদা কিন্তু এটাই জানিয়েছে যে যদি পুলিশের কাছ থেকে এরকম বাধা আসতে থাকে, তাহলে কিন্তু এবছরের পুজো তারা বন্ধ করতে বাধ্য হবে। কেননা এত কিছু রুলস রেগুলেশন, সেগুলো তো সবসময় তো মানা সম্ভব নয় না। কারণ এত পুজো হচ্ছে, সেখানে যত না রুলস রেগুলেশন, এখানে একটু বেশি রুলস রেগুলেশন দেখা যাচ্ছে। বা জানি না, এবার এখানে তো অবশ্য ক্রাউডটাও বেশি হয়, বলা যায় না সেটাতে কী হবে, সেটা আগামী দিনেরই বিষয়, যে তারা কি করতে চলেছে বা কীভাবে তারা সেই বিষয়টাকে পুরোটা প্রস্তুত করবে। দেখা যাক, সেটাই কিন্তু আমরা প্রচুর আগ্রহ। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা কারা সাপোর্টে রয়েছে, কেননা অবশ্যই সাপোর্ট চাই। আমাদের এই ভারতবর্ষের সবথেকে সেরা পুজো মণ্ডপ এটাই কিন্তু হতে চলেছে। কেননা প্রত্যেকটা ভারতবাসীর গর্বের একটা কিন্তু যে বিষয়টা, সেই বিষয়টাকে নিয়ে কিন্তু এই যে ভাবনার মাধ্যমে তুলে ধরা দর্শনার্থীদের কাছে, যেখানে দুর্গাপুজো, কলকাতা দুর্গাপুজো দূর দূরান্ত থেকে লোক দেখতে আসে, সেখানে এই ভারতবর্ষে এত গর্বের বিষয়টাকে তুলে ধরা, মানে প্রত্যেকটা ভারতবাসীর কাছে কিন্তু একটা গর্বের বিষয় যে দুর্গাপুজোর মণ্ডপ বা দুর্গাপুজো আর্ট যে এটা, সেখানে কিন্তু এত সুন্দর ভাবনাটাকে ফুটিয়ে তোলা হচ্ছে। তো কে সাপোর্ট করছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর কোন প্যান্ডেল তোমরা দেখতে চাইছো সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাও। কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাও। তো তোমাদের আমি দেখিয়ে দিলাম কীভাবে কি সন্তোষ মিত্র স্কোয়ারের মাঠে কাজ কতদূর এগিয়েছে, কীভাবে কি চলছে, সমস্তটাই দেখিয়ে দিলাম আপডেট, তাই তো? একদম। আর অপারেশন সিন্দুর এবার কাঁপাবে, সোজা কথা, কি বলো? একদম ভারতবর্ষের সেরা মণ্ডপ হতে চলেছে এটা, একদম। আর সেই সাথে চশমাটা আমার গাইস, সাবস্ক্রাইব করো, ওকে সাপোর্ট করে চশমা কিনতে পারে। চলো, দেখা হবে এরকম মজা ঠাট্টার সাথে, আরো ভিডিও আসবে, তাই তো? একদম। দুর্গাপুজো আসছে, বাঙালির শ্রেষ্ঠ পুজো বলে কথা, 12 মাসে 13 পার্বণ, দুর্গাপুজোর শ্রেষ্ঠ উৎসব। চলো বাই বাই, সুস্থ থাকো, ভালো থাকো।